ওই কফিলউদ্দিন সরকারি কলেজের 11 ক্লাসে পড়ে দে ফিঙ্কির দিকে চোখ লাগিয়েছে ইগেরা হার করে না সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না হিতি কতি আছে ইয়ে মাঝি আমার ক্যালাস বই গেছে অনার্সে ক্যালাস করতে হার করেন কোন আমি শুধু নদীর মাঝি নয় প্রেমের ঘাটের মাঝি তোমার কানের সোনা নিব তো কানের সোনা কলাকটা শোনো নাও তুমি আমার ক্লাস মিস হয়ে যাবে আমারে নাও এবার মাঝি কমাইতে তো সাহস আছে ও সুজন মাঝি রে এবার হিতি কই এটা নয় এবার মাঝি কো না আর কানের সোনা দিলে হয়তো নয় নদী হার করাইতেন না আমি আপনাকেই চাই হাত বাড়াইও না সুজন মাঝি আমি আকাশের ছাদের চেয়েও সেরা সকালে মুমিন বিকালে কাফের কেমনে কইতাম নি ভাই কইতাম নি আঙ্গো হাজি আদায়তুল্লাহ বাহার ভাই পূর্ব মান্দারে এ বটতলা কলার আড়ত আছে কি এর আড়ত আর বাইরে হিসে দি কজন নজ হচ্ছে এসটাকে নজ হচ্ছে 4 রাকাত ক রাকাত 8টা বাজে হাম সাবাইতে আতের মাইতে তসবি লই নাস্তা খাই এবার কলার আড়ত বইছে বই আত তসবি আছে আর বামাতে বালতির মধ্যে সুবাই এনে মারে কলার দিকে আর এতে শহরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওই আল্লাহ আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত জোনাকেত করে ডাকাতু মত এর বেরে ওই দাঁত নাই যে করতে পারে না যায় কাতুল মাউত তো সব হিডে হইব ওই উচ্চারণ ঠিক করে করতে পারে না আতে কিতা তসবি ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বালতি তো সুবাই কলাতে কি মারে বিষ মাখতেছে কত মানুষের সে হত্যা করতেছে আমার যারা হেদায়তুল্লাহ বৈকালবেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ কারণ এই কলা খাই 1 পয়সা তার ব্যবসা হবে 10 পাইব যারা কলা খাই রক্ত হইব রক্তই বীর্য হইব স্ত্রী সহবাস করব ওই সন্তানেরও কিডনি ড্যামেজ হয়ে যাব হার্ট শেষ পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে 70% খাদ্যে ভেজাল এই জন্য না লোকগুলো অসুস্থ আহা শেষ হয়ে যাবে তো আমার ভাইয়েরা সব খানাতে বিষ তা আমার যারা হেদায়তুল্লাহ এত তসবি কিন্তু বাতাতে কি মারি দিছে এরকম বটতলি বাজারে কলাতে বিষ পাই না সিটিং বর্তমান আমার মাহফিলে হেদিকে হিরিন না নাই রে আল্লাহরে ফোন দিছে আল্লাহ এত বছর আজ করছে মানুষ তো লাইনে আইয়ে না 40 জন মানুষ মুমিন হইল মন্দার পূর্ব মন্দারির দক্ষিণ পাড় ইসুবের মা ইমান আনছে তা আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এই পৃথিবীতে কাফেরের একটা ঘরের আইয়েন না 5 আগস্টের লানি সব শেষ করে দিবেন আল্লাহ আল্লাহ গো তুই কইছি আবার জিগায় কথা হইলে ফাসমাইল ফুলকা বি আয়ুনিনা নো তাইলে আমার চোখের সামনে নৌকা বানাও নৌকার ইঞ্জিন দিয়ে দিছি ইঞ্জিনের নাম বিসমিল্লাহ ইঞ্জিনের নাম প্রথম জাহাজ শিল্পের কারিগর সৈয়দনা নূহ আলাইহিস সালাম তো এবার নৌকা বানাই বলে দিছে সিগন্যাল 10 নম্বর কেমনে আইব চুলা ফেটে যখন ফানি বা আইব মনে করবা দে পৃথিবী আর নাই সব শেষ করিয়ে লাইব তো ওই দক্ষিণ পাড়ার ইসুবের মা মান্দারি বুড়িটা কইছে গো বুড়ি মা এমনি এমনি তুফান আইলে আমরা নৌকা তুড়ি যাই বুড়ি কই কোনো টেলিভিশন চালাইতে পারি না মোবাইল টোবাইল বুঝি না কানে কম শুনি আল্লাহ নবী তুফান আইলাম না আর নিজ দায়িত্বে নৌকাত কত উড়াইয়ের এবার তুফান শুরু নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণী জোড়া উঠেছে 40 জন মোমেনারাও উঠেছে আর বটতলি মন্দারির কুত্তরনি বিলাইনি সিয়ানি ইন্দুরনি সকল প্রাণী জোড়া উঠেছে হুতের কথা মনে হয়েছে ওলারে হরানড়িওরে কয়রে হুত্রে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন হুত্রে এরে কেনা আব্বার লগে ওড়সা নৌকার সন্ত্রাসী ওলারে ডাক দিছে বুনাইয়া কই তাজগিরে সিগে ছোট্ট সোনামণি মানে কেডারের দাওয়াত দিবের কৌশল আল্লাহ কই দে মুসা আলাইহিস সালামের আল্লাহ তুমি আল্লাহকে যেভাবে তোতলাই যেভাবে মেজাজ খারাপ করো তুমি আর হারুন চাই ফেরাইনা সিটিং এর দাওয়াত দিবে ফাকুলা লাহু কাউলান লাইয়িনান ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার এতে কিন্তু টিফুল লাইনে কোবাহ লাগবো মুসা তুমি এর নরম নরম ভাষা কথা কই সুন্দর করে ওয়াজ করে সেতিও না আফসারি নে গিরা গাড়ি লাগবে কে কয় আকুল আতিটা রানের মেতে নে আকুল কে কয় রাইফেলের মতো আপ সোজা করে দা কে কয়
আল্লাহ কে কয়? এন হুজুরের টেকনিক অবলম্বন করেন, জুমার নামাজে গরম বক্তৃতা দিয়েন না, চাকরিও হারাইবেন, মাইরও খাইবেন, সিস্টেমে মেডিসিন করে দিবেন, আস্তে আস্তে মানে এমন ভাবে ফিটা দিবেন যাতে দেহাইতেও নহারে। তবে মাবুদের কথা বলতে হইব, লিতুবাইয়ে না হু লি নাস, কারণ আল্লাহর লগে শপথ করিয়েছেন, কথাটি কম লাগবে, নকলে আল্লাহ নবুয়তি এলমে ওহি লই যাবে, কই আরে ঘুমাইয়ে নি রে। তো কেন না সন্ত্রাসেরা ডাক দিছে কেন? আব্বারে আইয়সা হোলা কিতা কয়, ভিডিও দেখাইতেছে আল্লাহ, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। ও আব্বা আমি পাহাড়ে উঠি যাইও, সামনে কিন্তু রসি সাহেব আর বন্ধু আর কানাডার পাসপোর্ট আছে, আপার কাছে দিছি, এটা আনন্দ লোকালে আনন্দ যান। ফট করে মোবাইল কল চলিয়েছে, আল্লাহ 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 হেলো ঘটনা, তুমি কারে ডাক দাও এত সুন্দর করে? আল্লাহ ভিডিওটা করে দিছে, আগরে হুন্ডার লাগছে, আল্লাহ আর হোলা বল জাহাডি যাইতে হলার 4.5 লাখ টাকা হুন্ডা কিনে দিছি। বাপের কোবাই হাতে হুন্ডা কিনে বটতলি চালায়, স্যালেন্ডার পাইপ খুলি কিতে একটা লাগাই দিছে, এটা যেন ফায়ারিং করে, তোর উপরে তো আল্লাহর কথা পড়ে গেছে কত আগে, কত মানুষের হাড়ে তুই ব্যথা দেছে। আব্বারে তো তুই শেষ করে দিস, আব্বার লোকে বেদবি করি তুই 4.5 লাখ টাকা হুন্ডা কিনি, তুই বেকার হলা, তোর হুন্ডার তেলের হয়েছে অদায়। এরকম সিটিং সবুজ যাবার তো মানে হা করি না, হাসির না আমার মাহফিলে নাই রে, আছে যত সিটিং এর আড্ডা দেখবেন আর মাহফিলে সিটিং টিকে হোলি কবজাতি ধরবেন লাই আমারে এরে 7জন বক্তার ওয়াজ শুনলে শৈল্য আত্মকিতা থাক দেখ সিস্টেম করি, কিন্তু কিন্তু আর ক্লাসটা কিন্তু লইয়া লইয়া এটার নাম হলো এই আফসারি, এই একটা কপি পাইবি ইনশাআল্লাহ তাআলা, আমিন করে। আরো আসতে যাবি মুথুরি যাবি কো জায়গা যাবি কো তুই, তোর সিস্টেমে দেখতে 1 ঘন্টা লই যাই কই, ও মা গো মা, আর 1 ঘন্টা এবার অল্প ভাই, আমার পয়সা যায় যে যাব, রেডি রেডি হন, এটি চালাচ্ছা মরে যাবি কই, একটা দুঃখ হইলে বুঝবি, আব্বা আমার মনে কষ্ট দিচ্ছে, চ্যালেঞ্জার 5 জানি আছে 20-এর উপরে চালাচ্ছে, মা হুন্ডা কেন 4-5 জন বইন যায়, সিটারই হুন্ডা চালা দিছে কোম্পানিরা, ড্রাইভার বইয়ে নিছে, আর 1 সিট ট্যাক্সি উপরে, হুন্ডার দামও বেশি, 3 লাখ 4 লাখ টাকা, এত স্বাস্থ্যবান আন্টি লয়, স্বাস্থ্যবান ব্রেকের লগে বর্তলি বিড়ি জিরিয়ে নয়, এনে হাতের উপরে ওঠে, ফল ফলাতি লই ওঠে হাতের কাঁধের উপরে। আর কিতা কইতাম টেলিভিশনের সামনে, ওই স্বাস্থ্যবান ফল কিনছে দে ফলেই ঘুরে আর কি, জিডেই বজস, কারণ ক্যামেরা তো আরো প্রশ্ন করবো, জবাব কিতা দিই, এটা সিস্টেম মারি দিছি আর কি, ওই গেরো শক্তি দেয়, ঘটনা বুঝিয়ে গেছে, রেডি নি রে কথা কর, রেডি নি বলারে কত সুন্দর করি ডাক দিতেছে, আব্বা ও আব্বা আল্লাহ ওঠো না, জান হাত করে 15 দিন হওয়ার বুড়ির কথা মনে হয়েছে, কোন বুড়ি? মন্দারির পশ্চিম পাড়া ইসুবের মা, এইগুলো লো আসুনি না বাটি, তুই আইস মজা শুনতি আর গান শুনতি, তোরটাও দিই মাই কতক্ষণ আইসিনি, তুই কিনলে আইস এই ওয়াজুনি না হলে এইগুলো আসল ম্যাগনেট, কার মা? সবচেয়ে আল্লাহর সেরা বান্দাটার কথায় নূহ আলাইহিস সালাম বলে গেছে, এটা তো আশেক মাসুকের খেলা, সবারই একটা দিদি মাঝিয়ে ভার করে, কিন্তু জিজ্ঞারও চোখ লাগিয়ে গেছে, ওই কফিলউদ্দিন সরকারি কলেজের 11 ক্লাসে পড়ে দে, ফিঙ্কির দিকে চোখ লাগিয়েছে, ইজ্ঞারও হার করে না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। হিতি কতি আছে ইয়ে মাঝি আমার ক্লাস বই গেছে, অনার্সে ক্লাস করতে হার করেন, কোন আমি শুধু নদীর মাঝি নয়, প্রেমের ঘাটের মাঝি, তোমার কানের সোনা নিব, তো কানের সোনা কলাকটা শোনো নাও, তোমার আমার ক্লাস মিস হয়ে যাবে, আমারে নাও। এবার মাঝি কমাইতে তো সাহস আছে, ও সুজন মাঝি রে, এবার হিতি কই এটা নয়, এবার মাঝি কো না, আর কানের সোনা দিলে ওই তো নয়, নদী হার করাইতেন না, আমি আপনাকে চাই, কয় হাত বাড়াইও না সুজন মাঝি, আমি আকাশের চাঁদের চেয়েও সেরা। মাঝি সবাই উঠাইলো, শুধু দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা বলিয়া গেছে। 15 দিন পরে উত্তাল তরঙ্গমালাতে মনে হয় 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে থেমে যায়, আল্লাহর নবীর এই নৌকা, পৃথিবী জনশূন্য, পৃথিবীতে গাছগাছালি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কিচ্ছু নেই, সব সমান করিয়া লিছি। মজলুমের বদদোয়া কবুল হয়নি, হয়নি,
এ 13 বছর জেলও থাই কোন দিন আল্লাহরে ফোন দিয়ে রাজি করি এলাইছি এ কথা কিন্তু কই এলাইছে আর 30 বছর আগে 12 কোটিতে গাছের গোড়া ধরি লড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়িবা পালাবে আর মতো উন্দুরের গর্ত খুঁজে পাবা না কইছিনি ঠিকই 8টাতে ভাত রান্ধি বই রয়েছে বা খানাইডা মুরকার গোস্ত খার কবি নজরুল কলেজে জাহাঙ্গীর গিয়া আর এবারে 6:47 সাউয়ার ফানি দিল্লিতে আরো একটা কথা উনি কইছিল যে পুলিশ কোরআনের কর্মীদেরকে এখন ফিডায় এমন একদিন আসবে তোমাদেরকে ফিডাইব চলতেছে নি লারিয়ন হ্যান্ডে যাইতে আছে এমনি ফিডায় মজলুমের বদদুয়া কামাইও না মানুষের কষ্ট দিও না কলজাতে আগুন লাগাইও না এবার উনি থামছে আল্লাহ থামাইছে পৃথিবীতে কেউ নাই ওই বান্দরনি উন্দুরনি বটতলা কুত্তুর নিয়ে গিয়ে আছে এসকারাবি করে এ দুগা কুত্তুর নিয়ে আছে পৃথিবী পুনর্জন্ম করতেছে আল্লাহ আস্তে আস্তে মন্দারি দৈনার দিকে আসে কতদিন কত মাস পর সাই পৃথিবীতে কিচ্ছু নেই রাস্তাঘাটও নেই আইডিয়া করছে রে বোধ এটা মন্দারি হইতে পারে ওমা তারার বেড়া নারাজ সারি ইসুফের মার এক সালাইটা আছে কিতের বাউরে কিতা বেন্না পাতা সাউনির মতো আর কি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে মান্দারির জনগণ তোমরা রাখিও শরণ রে মান্দারির জনগণ তোমরা রাখিও শরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে মান্দারের জনগণ তোমরা রাখিও শরণ নূহ আলাইহিস সালাম আইছে সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আহা বাড়িওয়ালি গো সালাম গো বুড়ি মা আসেন নি গো আস্তে করে বুড়ি আড়াড়িটা করতে আছে ঘর আর কিতা আল্লাহ নবী কি অবস্থা নূহ আলাইহিস সালাম তাকে দেখে দরদরায় কাঁদতে আছে ওমা আপনি বেঁচে আছেন আল্লাহ নবী কি হয়েছে আমার কি নৌকাতে উড়ে বেল্লা নিয়ে আসে ও কিছু দেখছেন নি না ফাঁপ করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বের করে ফোন দেয় তখন কি মোবাইল ছিল নি নবীগণ ওহি মানে ইন্টারনেট ওহি মানে চ্যাট জিপিটি আল্লাহু আকবার ডাইরেক্ট আল্লাহর সাথে কথা অ্যাকশন টু অ্যাকশন বিনা টাওয়ারে আমির হামজা ভাই এই কথাটাই কইছে সাংবাদিক নবীগণ সাংবাদিক একটা সূরার নাম হয়েছে সাংবাদিক সূরাতুন নাবা কবি সাহিত্যিক সাংবাদিক একটা সূরার নামে হচ্ছে সূরাতুশ শুআরা আল্লাহু আকবার কোরআনে কারীমের এক একটা আয়াতের মানা ৭৫,০০০ অর্থ তুমি শুধু ট্রান্সলেশনই বই রইছো হুজুর তুমি জাহের বাতেনে তো দেও না ফোনটা নেট টানিয়ে দিল বারালাহি ঘটনা কেমনে গেলাইলা কোন হুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো আমার বান্দি মূর্খ মানুষ মোবাইল চালাতে পারে না বাংলাদেশ টেলিভিশন দেখে না বোঝে না রে নূহ তুমি ভুলে গিয়েছো কুত্তা বিলাই সব নৌকাতে উঠেছো আমার প্রিয় পাত্রটারে উলাইলে না আমি আল্লাহ আমার বান্দিকে বলি নাই আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জানমাল সব আমি সেভ করেছি শুধুমাত্র আমার বান্দি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি বেশি দাম ইমানের বেশি দাম নবীর ফোলা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে ফোলা হইয়াও বাঁচে নাই আর দক্ষিণ পাহাড় ইসুবের মাসুদ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে বেঁচে গেছে বেশি দাম তো আয়াতে কারিমাতে পড়ছিলাম মুকদ্দমাতে মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম মানদারের আমার কোন বান্দা আল্লাহ কইতে আছে ঈমান আনি যদি কুফরি করে তার জন্য প্রচন্ড শাস্তি সূরা নহলের 106 নম্বর আয়াত মিডলে কত কথা আছে ইল্লা মান উকরিহা তবে কোনো ব্যক্তি যদি মাজবুর হয় অপারগ হয় মুখে মুখে কুফরি বাক্য
কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরে কিন্তু ঈমান আছে। ইজ্ঞানে আমি মুমিন হিসেবে ধরে নিব। বুঝিল কথাটা কি? বুঝছি তোরা? বুঝছ? মিশা কথা করছ। এই কোরআনের ইউনিভার্সিটিতে বসে উক্রিয়া মানে কি? আর ধর পুলিশও ধরিয়ে এলেছে, সাদা আঙ্গুলিটা ফ্লাশ দিয়ে টানি নকলি এলার সাবা ফিডি লাভ নাই। আই 30টা টেলিভিশনের সামনে কই রাইমান রাখতে ইত্যান্ন এখন স্যার কিতা কন লাগবে এটা কর, এমন কথা আরে শিখে দি কইব যাতে জীবনে যাবেন চাইতো নোয়ারে আমি রামজার মতো এমন স্বীকারোক্তি নিছে জামিনও চাইতে পারে না। রোকন ভাই অ্যাডভোকেটের ফোন করলাম, আমি জামিন কতক্ষণ নইব ক ভাই যা স্বীকার দিয়ে গেছে কই ফিদ্দুনিয়া তারা জামিনও চাম যাইতো না, আংরসা মারিয়ে নেবে সরকারে। আল্লাহ কয়ে জামিনের ব্যবস্থা আয় করিও করছে নি আল্লাহ। একসাথে আর জসিমউদ্দিন রহমান এবার জামিন করিয়ে লেছে। আহা 12 বছর আর ভাই জেলও আসছিল। আল্লাহ মাওলানা জসিমউদ্দিন রহমানী ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করো, মুফতি ইজহার ভাইকে নেখায়াত দাও। এই আলেমগুলা জীবন্ত শহীদ আল্লাহ, তারা তাগরে যে কষ্টটা দিছে জেলে, আল্লাহ এগুলাকে সাহাবায়ে কেরামের মর্যাদা তুমি দাও। এখন আমার নকিটা যদি টান দেয়, আমি পুলিশের কইম ভাই কি কন লাগবে, কইব আপনারা আল্লাহ কর। কইম ভাই খালি আপনি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তোমার নখ খুলিয়েন না। নালার মধ্যে ফিটা দিলে আমি ঠিক থাকতে ইত্যার না। আমার ওয়াইফেও আমার এ ফায়ের তালুতে তেল ডলে, আমার ঘুমাইয়ে টেনশনে তো বিভিন্ন চিন্তা ঘুমাইয়ে না। তা আমি কান্দি দিছি হরুগা, কানলেন কা? আমার শ্বশুর একটা কথা কইছে, রিমান্ডে এক আসামিরে নেই চেয়ারের তলে এমনি হতায় এক পুলিশে এমনি বইছে, হাতে উল্টা হচ্ছে ফায়ের ফাতাটার মধ্যে এমনি রোলটা দিয়ে বাড়ি দিছি। আর আসামি নিজের গালটা নিজে কান পর্যন্ত সিরিয়ে লেছে। আমার শ্বশুরে বইবে আর এক ইচ্ছাটা করলো ওনার স্টুডেন্ট লাইফে, কারণ ফায়ের তালুতে যখন ফিডাটা দেয় সরাসরি মস্তকের প্রতি অনুপরমাণুতে ব্যথা হয়। আয় কান্দি দিলাম, আল্লাহ অনে না তেল ডলে কোন দিন জানি এভাবে আমার ফায়ের তালুতে ফিডায়। ও আমার আলেমগুলার যে কষ্ট দিছে, ও মুফতি কাজী ইব্রাহিম দে কাঁদছে, আঙ্গুলটা ফাড়াইলেছে আমার বাইরে, যে হাত দিয়ে সহিহ বুখারী উল্টেছে। আহার আমার বাইরে কত মারা মারছে, ও কত মারা মারছে আমার বাইটারে। আল্লাহ এই মজলুমদের আল্লাহ আল্লাহ চিৎকারের কারণে মেয়েটার উপরে আল্লাহর গজব পড়ছে। বেড়া তোর তো হাগলে গুতে না, সুখে থাকতে গুতে গিলা তোর এই নিরিউডি মারকে শেষ আগাই আজ দানা চারত করে দিছিনি। আল্লাহ রসদ তবা হরি আঙুল লগে মিলিজুলি থাক, জীবনটা বাঁচা। গিরা শেষিয়ে লেব তো তোকে লেই রাখ আয়তো না আফা লাশও আয়তো না লেখ। আল্লাহরে আমরা ফোন দিয়ে দিছি, আল্লাহ তার লাশটা যাতে এই জমিনে না আসে। আল্লাহ 1400 ছাত্রের কলজা গুলিয়ে লেছে, আল্লাহ হাজার হাজার ছাত্রের চোখ খুলিয়ে লেছে, ফাও কাটিয়ে লেছে, কত নির্যাতন করছে। আল্লাহ মেয়েটারে তুমি আনিও না আমাদের এখানে, আমরা দিয়ে দিছি, তারে দিয়ে দিছি। কথা ঠিক কিনা? এখন আল্লাহকে উকরিহা তোর যদি বন্দুকের ব্যানের দিয়ে চোখ খুলিয়ে লাই গুলি করিবার আগে, তো তুই যদি হে সময় কুফরি বাক্য কস ও আফসারি ও কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলমে যদি মদিনার ঈমান নূর যদি চলে আমি আল্লাহর জন্য, তুই মুখে যাহে কস আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। জোরে কয় না? এই কথা আমি কইতাম আগে, ইয়ান আগে কইলে তোরা দায়িত্ব গা এলা উল্টা গাড়ি চালাইয়ের ব্যাগ গিয়ারে ন গাড়ি হিরিতে ইত্যার মতো আই রেডি নি রে। এবার নবীজি একটা হাদিস কইতে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামান আইব বটতলিতে, পূর্ব মান্দারিতে বটতলি কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার লোকে নামাজ পড়িব। আয় হায় রে, তাদের মাঝে লাইসা ফীহিম মুমিন, একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষেরও মুমিন পাওয়া যাবে না। নামাজ কিন্তু ঠিক আছে, হাজার হাজার লোকে নামাজ পড়ে। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, 8413 নম্বর হাদিস। নোট হচ্ছে গুগলে, চ্যাটজিপিটি নোট করতেছে আমার কথাটা, আর তার কাছে ইনফরমেশন আছে। এই আইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো এই জ্ঞানগুলো আছে। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়নি? নবী কয় এমন জামানা আইব মানদারির বেগ নামাজ হইব, রোজা থাকবো, অজ্ঞার মুমিন পাওয়া যাইত না। নবীরে তো কাফেররাই ডাইরেক্ট আলামিন উপাধি দিছি। এটা কোন ইউনিয়ন বাহার ভাই? 14 নম্বর মানদারি ইউনিয়ন। মানদারি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান 9 জন মেম্বার। মক্কা ইউনিয়নের চেয়ারম্যান আর
9 জন মেম্বারে মিলি নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবী আল আমিন। এর ভিতরে মেম্বার অজ্ঞা ছিল হারামজাদা ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ তারে কইছে জারুগা অতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এতে জারুগা, এতে কি এ জারুগার ওয়াজ করতে গেলে আরো লাগবে সময়। আলেম ওলামারা যারা গাইল্লায় শেষ জনসভায় বক্তৃতা নবীর জিরে টক শোতে গালিগালাজ করতো, ঠিক তদরূপ যারা টক শোতে আল্লামায়ে কেরামের ইনসাল্ট করে গালিগালাজ করে বক্তৃতা জনসভায় মনে করবেন এত জন্মের সমস্যা। আর যারা আলেমদেরকে ফাঁসিতে লটকায় ও হেতে তো আর দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই, কথা ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে যারা কষ্ট দেয় হেতে তো বিনা হিসেবে এতের সাইজ করিয়ে লিবা আল্লাহ। তো এখন নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো চেয়ারম্যান সার্টিফিকেট কি দিছে আলামিন। কারা দিছে? কাফেররা। নৌগা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বর মুসলমানের ফাটি আসিল নি, নবীর দলের লোক একটা মেম্বার আসিল নি, তারা কি বলছে নবীরে আল আমিন। তাহলে নবী কি এখন মানদারিতে আঙ্গ কাছে মিশা হাদিস এটা কইছেনি? হ্যাঁ, তো কেমনে একজন মুমিনও নাই? আবার পরের হাদিসে কয় নবীজি ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। জমানা মানদারির এমন অবস্থা হইব, মানুষ সকালে মুমিন শোয়াতে উঠি দেখবো যে ইমান নাই, সকালে মুমিন আবার বৈকাল হওয়ার আগে তার ইমান নাই। তাদের কি খাসলত হবে? তারা দুনিয়ার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিব মাত্র 500 টাকার বিনিময়ে, ঠিক কিনা? 60টা বাজছে ভোটটা না শামসুয়ে বা ভোটদার না খা কতটা ফাঁস ফেললে চিন্তা করিও না। ভোট অন আর তো রয়েছে লাল দাগ অন দেন দিছিনি কনা যেতে 500 টাকা দিব হাতে ভোট দিও। এরকম সিটিং ভোট আর বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। 500 টাকার বিনিময়ে হাতে বাংলাদেশ বিক্রি করি গেলার। তোমার ভোটের দাম কত? একটা ভোটে যদি 151 সিট যদি হয়, তোমার একটা ভোটে কোরআনের রাজ কায়েম হবে, কোটি কোটি মানুষ নামাজ পড়বে, নামাজের আইন পাশ হবে, জাকাত আদায় করবে, তুমি সওয়াব পাইবা। তুমি 500 টাকা দিবেছ, পৃথিবী পরিমাণ আসমান জমিন বিক্রি করলে তো তোমার একটা ভোটের দাম হবে না। তোমার এই ভোটে মহাগ্রন্থ আল কোরআন থাকবে কি থাকবে না ডিসিশন হবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সকালে মুমিন বিকালে কাফের। কেমনে কইতাম নি ভাই, কইতাম নি আঙ্গ হাজি আদায়তুল্লাহ বাহার ভাই পূর্ব মান্দারে এ বটতলা কলার আড়ত আছে, কি আড়ত? আর বাইরে হিসেবে দি কজন নামাজ হচ্ছে, এস্টাকের নামাজ হচ্ছে 4 রাকাত, ক রাকাত? 8টা বাজে। হাম সাবাইতে আতের মাইতে তসবি লই নাস্তা খাই। এবার কলার আড়ত বইছে, বই আত তসবি আছে আর বামাতে বালতির মধ্যে সুবাই এনে মারে কলার দিকে, আর এনে শহরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। জোনাকেত করে ডাকাতু মত এর বেরে ওই দাঁত নাই যে করতে পারে না, যায় কাতুল মাউত তো সব হিডে হাইব, ওই উচ্চারণ ঠিক করে করতে পারে না। আতে কি তা তসবি ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বালতি তো সুবাই কলাতে কি মারে 20 মাইকতেছে। কত মানুষের সে হত্যা করতেছে। আমার যারা হেদায়তুল্লাহ বৈকালবেলা বেচা কিনা করি আইতে ইমান শেষ। কারণ এই কলা খাই 1 পয়সা তার ব্যবসা হবে, 10 পাইব। যারা কলা খাই রক্ত হইব, রক্তই বীর্য হইব, স্ত্রী সহবাস করবো, ওই সন্তানেরও কিডনি ড্যামেজ হয়ে যাব, হার্ট শেষ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে 70% খাদ্যে ভেজাল। এই জন্য না লোকগুলো অসুস্থ। আহা শেষ হয়ে যাবে তো আমার ভাইয়েরা, সব খানাতে বিষ। তা আমার যারা হেদায়তুল্লাহ আত তসবি, কিন্তু বাহাতাতে কি মারি দিছে। এরকম বটতলি বাজারে কলাতে 20 পাই না সিটিং, বর্তমানে আমার মাহফিলে হেদিকে হিরিন না নাই রে। এই কথাটাই নবী কয়। হাজী জসিমউদ্দিন হাজী এশার নামাজ জামাতে শহীদ পড়ছে বটতলি কওমি মাদ্রাসা মসজিদ। এরপর রাত 3টা বাজে যেটি রেলে তাহাজ্জুদ পড়ছে। কি হচ্ছে? তাইলে এই হাজী জসিমের মতো ফাক্কা মুমিন আর দুনিয়াতে আসেনি। 3টা 20 মিনিটে হাজী জসিমের বাতিজা মিনটা আইসি, দরজা থারবা জানা 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 বুড়িকে সবগুন লাগিয়েছে, হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি হয়েছে, কলজাটা ধরে কাটতে আছে। আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনে শেষ, তুই শাস্তি দিয়েছে। ঘটনা কি তাই? জানা আই সাউথ আফ্রিকা তুই আসি,
তো কি সমস্যা তুই আরে এই রাত তো জেডিরও ঘুমাইছে অশিক্ষা মানুষ একসাথে তাহাজ্জুদ দিয়েছি আর কাঁধের মধ্যে উতরিয়েছে দোনোকে উঠলাম 3:20 কি সমস্যা কথাটা শুনলাম বেলে আপনি এ মানবাড়ি বাজার ইসলামী ব্যাংকের এই সাব সেন্টার শাখার লগে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ার বেলে 60 লাখ টাকা বেশি এলানের ও বানা করছি তো মিয়া বানা মিয়া এক জায়গার জমি ডাঙ্গ দাদার সম্পত্তি মিয়া একসময় গরিব ছিলাম আল্লাহ মাল দিছি মিয়া সাউথ আফ্রিকা তো মাল কামাই মিয়া জমি আরো দিবেন একসময় আমি বেচলাম আপনার কাছে ফেরত দিও বুড়িয়া কয় ভাতি যায় আল্লাহ বানা করেই বেশি তো তার মেয়া বানা কত করছো 60 লাখ ধরতে আরো 10 লাখ বেশি নেন বুড়িয়ে হাতে জড়িয়ে এনে বুড়িয়ে সৈন্যাদি ঠেলে লইবে না বুড়িয়া কোন আয় কথা দে তার মেয়া কথা মেয়া আয়ানের বাতি যা আপনি আসা ধরতে 10 লাখ 10টা বান্ডল বুড়িয়ে রাত 3:20 নাকের মধ্যে গেরান লয় আচ্ছা কাল্লা সকালে আস আচ্ছা জমির 10,000 টাকা বেশি গায় বানাহিরি না যায় না সিটিং বর্তমানে বুড়িয়া আমার মাহফিলে নই রে হেই কথাটাই নবী কয় ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান 3:21 আমার জাডার ঈমান জয় বাংলা হইয়া গেছে গে তো জাগাত কই জাগাত থিরি যা এটিয়া 50,000 বেশি হলে রোডের লগে জায়গাতে অন্য জনের দিয়ে লাগে মায়ের বিয়ে আরেক জায়গা ঠিক হয়েছে সাউথ আফ্রিকাতে করতেছে 60 ভরি স্বর্ণ দিও আর নেসব বেকার হলার কাছে দেন কা এর হরে বুড়িকে অজ্ঞান হয়েছে ব্যাকে হবু জামাইর বাইর ব্যাকে কি হয়েছে কি তো হইব মাইয়া জন্ম দিয়েছে বিয়ের দায়িত্ব তো আর নাই দেওয়া যায় আল্লাহ বিচার করক শুধু গজব কত মরা এগুলোর বিরুদ্ধে কি হয়েছে মাইয়ার মামা বিয়ে ওই হিন্দি ঠিক করিয়ে এলেছে আলাদাপুর কুদ্দুসের লগে আসল কথা কি তো মাল বেশি আইব সিটি মাইয়া আসতে না জায়গা বিয়ে না দিলে হয়নি এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে টুবি মাত দেয় না নই রে এই কথা নবীজি কইছে ইয়া বিউদিনাহুম বিআনাদিম মিনাদ দুনিয়া এখন হন রে হন ঈমান ভঙ্গের কারণ 10টি কয়টি এটা তোরা নেট তো শুনি লইছি আর কইলাম না তাঙ্গ সমাজে ওই কুফুরি বাক্য আছে 56টা আমার খোদবার থেকে চাই লইস বলে দিস রে লিখে দিছি এগুলা বলার সুযোগ নাই 56টা অপশন যদি বলি 5 মিনিট করে বললেও তো 250 মিনিট লাগবে আঙ্গ সমাজে কিছু মানুষ সমাজতন্ত্রে বিশ্বাস করে সোশ্যালিজম অর্থনৈতিক মতবাদ এটা হযরত কার্ল মার্কস হুজুরে আনছে 1827 সালে ইংল্যান্ড শরীফেতে রবার্ট ওয়েন এই কথাটা হইলে ব্যবহার করে তো সোশ্যালিজম কেন কুফরি মতবাদ এটা হচ্ছে ব্যক্তির মালিকানা হরণ করে রাষ্ট্র সব সম্পদের অধিকারী আল্লাহ যাকাত ফরজ করছে রাষ্ট্রের উপর না ব্যক্তির উপর এই ইসলামের এই ফরজটা জবই হইয়া যায় বলে সমাজতন্ত্র মতবাদ কুফরি মতবাদ ওয়ারিসানা আইন জারি করে দিছে আল্লাহ কত সুন্দর ইসলামে উত্তরাধিকার আইন আর আরেকটা আছে ক্যাপিটালিজম পুঁজিবাদ সেটা হলো কি সমাজতন্ত্রের সম্পূর্ণ বিপরীত এটার আয় ব্যয় ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন 1633 সালে জার্মান চিন্তাবিদ হযরত মার্কিউরাস সর্বপ্রথমে হুজুর গাদাবাহুল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছে তো এখানে হইল কি এর ব্যবস্থায় সুদ ঘুষ জুয়া লটারি প্রতারণা মজুদারি কালোবাজারি পতিতাবৃত্তি মানে জিনেবে বিচার করিও মাল কামাইতে হইব অন্দাসা কিছু মাইয়া বিয়া বইয়া 10 দিনের লাই এতের মহারানাগুন আতায় আর কানো বই বিয়া ব্যবসা চলতে আছে সমাজে কি ব্যবসা এই কইল দে কসেছেন আরো মাল কামাও তো তারপরে এই যেখান থেকে মন চায় মাল কামাও ইসলামে এখানে হালাল হারামের প্রশ্ন রাখছে তোমার মন যেমনে চায় এমনি মাল কামাইতে পারবা না এই কারণে ক্যাপিটালিজম হারাম